পঞ্চপদে বাঙালির জন্যে কুন্দ্রি ডাল। বাঙালি ভোজন রসিক, পঞ্চপদে খেতে তারা ভালোবাসে, কিন্তু মুশকিল হচ্ছে রেগুলার যদি পঞ্চপদে বা রসিয়ে কষিয়ে খাওয়া হয় তাহলে এই গরমে সুস্থ শরীরকে ব্যস্ত করে দেওয়া ছাড়া আর কিছুই হবে না। তাই মাঝে মাঝে একটু ব্রেক দিয়ে হালকা ফুলকা রান্না ভালো। আজকের যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি, এই রেসিপিটা ভাত, রুটি, পরোটা তিনটের সঙ্গেই চলে। স্কিপ না করে পুরোটা দেখতে থাকো, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, এমনকি সাবস্ক্রাইব করতেও ভুলো না, কেমন? কুন্দ্রি আর আলু সরু সরু করে কেটে ভাজতে বসিয়ে দিয়েছিলাম। তারপরে তার মধ্যে কুচো কুচো পেঁয়াজ দিয়ে ভালোভাবে ভাজার জন্যে নিজেও আগুনের সামনে দাঁড়িয়ে রইলাম। একটু ভাজা ভাজা হতেই হলুদ গুঁড়ো আর জিরের গুঁড়ো মিশিয়ে আর একটু ভাজা ভাজা করতে শুরু করে দিলাম। খানিক বাদে ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেলে আদা রসুনের পেস্ট ওটার মধ্যে দিয়ে আরও ভালো করে মিক্স করে দিলাম। ভাবলাম এটা একটুখানি কষুক, ততক্ষণে আমি ছাদ থেকে ঘুরে আসি। এই রোদ্দুরে জামা কাপড় মেলতে দেরি আছে, শুকোতে দেরি। একদিকে যেমন রোদ, আরেক দিকে তেমনি হাওয়া, মন্দ লাগছিল না। যাই হোক, ফিরে এসে দেখি হ্যাঁ, কষে গেছে। এরপরে এই কষা তরকারিটার মধ্যে মুসুরির ডাল সিদ্ধ দিয়ে দেবার পালা। সিদ্ধটা আগেই করে ফেলেছিলাম মুসুরির ডাল, তো শুকনো লঙ্কা আর রাঁধুনি ফোড়ন তেলের মধ্যে একটু ভেজে নিয়ে এরপরে মুসুরির ডালটা অল্প অল্প করে তরকারিটার মধ্যে ঢেলে দিলাম। রান্না করতে মনে হয় যে হ্যাঁ, রান্নাটা যদি উপাদেয় হয় তাহলে খেয়ে খাইয়েও শান্তি, কিন্তু এই গরমের মধ্যে রান্না করাটা যে কী কঠিন, তো সেই কঠিন ব্যাপারটা একমাত্র গৃহিণীরাই বোঝে বা রাঁধুনিরাই বোঝে। যাই হোক, পঞ্চপদে রান্নার মধ্যে এই একটা পদ যেটা খেতে আর খাওয়াতে ভালোই লাগে। আমি নিজেই তাই চাখতে বসে গেলাম। খেয়ে দেখলাম নুনটা একটু কম হয়েছে, কিন্তু টেস্টটা ব্যাপক হয়েছে। তোমরাও বাড়িতে ট্রাই করে দেখো আর জানিও কেমন হয়েছে রান্নাটা। ভালো থেকো সবাই, সুস্থ থেকো।